ভূতের ভয়ে কেঁপে উঠেছিল গোটা গ্রাম। থরথর করে কাঁপত এলাকার মানুষ। ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা গ্রামে। সেই সময় হাজির হয়েছিল একজন তরুণ যুবক, আর সেই তরুণ যুবককে মানুষকে ভয় থেকে বাঁচার এক সুযোগ করে দিয়েছিল। আর ঠিক এমন ঘটনার সাক্ষী গত 100 বছর পিছনে গেলে এমন ঘটনার সাক্ষী ছিল রাজস্থানের একটি গ্রাম। হ্যাঁ, আজ আমরা সেই গ্রামের কথা বলবো যেটি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নমস্কার, আপনারা দেখছেন খবর 24 মোটিভেশন। আজ আমরা এক অবাস্তব ঘটনার কথা বলবো যেটি আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কারণ বাস্তব ঘটনাও যে এমন হয় সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ রাজস্থানের একটি গ্রামে ভূতের আতঙ্কে কেঁপে উঠেছিল গোটা গ্রাম। ভূত দেখার জন্য মানুষ ভয়ে থাকতো। সবসময় ভূতের একটি গলার সাউন্ড, ভূতের ভয়ঙ্কর আওয়াজ, আর সেই আওয়াজে ভয় ভীতি থাকতো ওই এলাকার 8 থেকে 80 সকল মানুষ। আর সেই মুহূর্তেই এক তরুণ যুবকের তৎপরতায় সেখান থেকে রক্ষা পেয়েছিল সেই মানুষগুলো, সেই গ্রামের মানুষগুলো। শত শত মানুষ যেখানে ভয়ে কাঁপছে, সেই সময় এক তরুণ যুবকের তৎপরতায় কিন্তু হয়েছিল এই ঘটনার শেষ বিরতি। রাজস্থানের একটি গ্রামে, সেই গ্রামের কিন্তু এমন ঘটনা ঘটেছিল গত 100 বছর পিছনে গেলে ঠিক এমন ঘটনার কিন্তু সাক্ষী ছিল রাজস্থানের একটি গ্রাম। সেখানে ভূতের আতঙ্কে কেঁপে উঠেছিল, কিন্তু সেই যুবক কি এমন করেছিল যাতে মানুষের মধ্যে ফের সে ভূত আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পেরেছিল? হ্যাঁ, মনোবল জাগিয়ে তুলেছিল সেই যুবক। আবেগ নয়, মনোবল জাগিয়ে তুলেছিল। ভয় ভীতি থেকে বাঁচার এক সুযোগ গড়ে তুলেছিল সেই যুবক। সেই গ্রামে মানুষের পাশে থাকার জন্য যে নতুন বাঁচার আশা খুঁজে দেয় সেই যুবক, সেটা খুঁজেছিল। যুবকটির নাম রাহান মল্লিক। রাহান মল্লিক সেই গ্রামের এক সাদাসিধে যুবক ছিলেন। সেই গ্রামে আপদ বিপদে রাহান মল্লিককে পাওয়া যেত। সেই যুবক বিভিন্ন মানুষের পাশে দাঁড়াতেন, যেখানে অসুবিধা হতো সেখানে তিনি পৌঁছে যেতেন। কিন্তু হঠাৎ কালবৈশাখী রাতে হঠাৎ ভূতের আগমন ঘটেছিল সেই গ্রামে। দিনের পর দিন শিশু থেকে শুরু করে 8 থেকে 80 সকলেই ভূতের আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। শেষ মুহূর্তে প্রায় যখন 100 থেকে 150 জন মানুষ সেই গ্রাম থেকে পালাতে শুরু করেছিল, ভূতের আতঙ্কে গোটা গ্রাম কেঁপে উঠেছিল, সেই মুহূর্তে কিন্তু সেই যুবকের আগমন ঘটে। সেই যুবক কিন্তু সেখানে ফের হাজির হয়। সেখানে বলেন, তোমরা ভূতের ভয় কেন করছো? ভূত বলে কিছু নেই। ঠিক এমন কিন্তু কথা বলেন। ভূত হচ্ছে মানুষ নিজের মনের ভিতরে তুমি পুষে রেখেছো, ভূত বলে কেউ নেই, এমন কিন্তু কথা বলে তাদেরকে থামিয়ে রেখেছিল। সেই সময় ওই এলাকার এক বয়স্ক মানুষ তিনি বলেছিলেন, এই যুবক, তুমি কি কথা বলছো? তুমি কি জানো ভূতের ভয় কতটা? তুমি কি জানো ভূতে ধরলে কি হয়? এটা জিজ্ঞেস করেছিল সেই তরুণ যুবককে। আর তরুণ যুবক সে সময় বলে উঠেছিল, ভূত বলে কিছু নেই, আর আপনারা ভূতের ভয় করছেন, কারণ ভূত বলে এলাকাতে কিছু নেই। মনের ভূতটা আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ ছিল। এই সময় এমন কথা বলে সময় মানুষ তাকে বলেছিল পাগল। ছেলেটি পাগল হয়ে গেছে, কারণ ভূতের ভয়ে গোটা এলাকার মানুষ সে সময় ছন্দচিত্ত হয়ে যাচ্ছে, গোটা গ্রাম থেকে মানুষ ছুটে পালাচ্ছে। আর সেই সময় এই ভূতের গল্পের মধ্যে যদি বলতে আসে, বা আপনার গ্রামে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, সেই সময় যদি কেউ এসে বলে এটা ভূত নয়, তাহলে আপনার ঠিক কী মনে হবে? ঠিক সেই সময় কিন্তু এমন ঘটনাই ঘটেছিল। সেই যুবক বলেছিল ভূত বলে কিছু নেই, আর সেই গ্রামের মানুষ তখন তাকে বলেছিল এই ছেলেটি পাগল হয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত ছেলেটি হয়েছিল জয়, কারণ শেষ পর্যন্ত মানুষকে বলল, তোমরা আমার কথা 2 দিন শোনো। 2 দিন মাত্র সময় নিয়েছিল। 2 দিনের মধ্যে তোমাদের মনে ভূত থাকবে না, তোমাদের গ্রামে ভূত থাকবে না। সেই সময় 2 দিন সময়ের মধ্যে কিন্তু গড়ে তুলেছিল মানুষের মধ্যে এক বিশ্বাস। মানুষকে বলেছিল, আমরা সব আজ রাত্রি জেগে কিন্তু পাহারা দেব ভূত কোথা দিয়ে যায়। আর সেই মুহূর্তে শত শত মানুষ নিয়ে কিন্তু রাস্তা থেকে গ্রাম এলাকা পুরো পাহারা দিচ্ছিল, যুবক সহ এলাকার মানুষজন। তারা কিন্তু সকলে ভূত পাহারা দিতে ব্যস্ত ছিল। আসলে কোথায় ভূত? সারা রাত্রি কাটানোর পর দেখা গেল না ভূতের, কিন্তু শেষ পর্যন্ত ছেলেটি জয় হলো। দ্বিতীয় দিন ফের আবারও বলল, আজ আমরা আবারও রাত্রে জেগে থাকবো এবং দেখব ভূত কোথা থেকে আসে। কিন্তু সেই দিনও পেল না ভূত। শেষ পর্যন্ত ছেলেটিকে সবাই বলে, সত্যি তো ভূত তো নেই, তাহলে কে ভয় দেখায় আমাদের? ঠিক এমনই কিন্তু কথা বলেছিল। সেই সময় যুবক বলেছিল, এটা আমাদের মনের ভূত। মনের ভিতরে আমরা সব সময় ভয় জিনিসটা তুলে ধরেছিলাম, আর সেই কারণেই আমাদের মধ্যে শুধুমাত্র ভূতের আতঙ্ক আসতো। কোনো রকম শব্দ ছিল না, তবুও মানুষ ভয় করতো, তবুও মানুষ বলতো না ভূত আসছে। কিন্তু শেষ পর্যন্ত ভূতের কোনো দেখা মিলেছিল না, আর শেষ পর্যন্ত জয় হয়েছিল সেই ছেলেটাই। তাই শেষ পর্যন্ত আপনাদেরকে একটাই কথা বলবো, ভূত বলে কিছু নেই। সকলে ভূতের আতঙ্ক থেকে বিরত থাকবেন, এবং এমন ঘটনার সাক্ষী এবং এমন ঘটনা গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন খবর 24 মোটিভেশন।